আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি মজাদার একটা ঘুগনি রেসিপি বা মোটর রেসিপি যেটাই বলো সেটা নিয়ে চলে এসেছি। তার জন্য আমি ঘুগনিগুলা মোটরগুলাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, আলু সহ একসাথে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলাকে সুন্দর করে ছিলে নিব। মোটর ভাজা ঘুগনি রেসিপি তো অনেক রকম খেয়েছে, একবার আমার মতো করে ট্রাই করবে, খেতে কিন্তু অমৃত লাগবে, মাংসর স্বাদকে হার মানাবে, এতটা মজা। তাই বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আলুগুলাকে সুন্দর করে আমি কুসাগুলা ছিলে নিচ্ছি, দেখতে পারতেছ। অনেকজনে অনেক রকম ভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা চাইলে আলুগুলা কুসা চুলে দিতে পারো, আমি কুসাসও দিয়েছি, এভাবে ছিলতে বেশি ভালো লাগে। তাই সম্পূর্ণ আলু আমি কুসা ছড়িয়ে নিয়েছি। আলুগুলাকে আমি চটকিয়ে দিব, একটু আস্তে আস্তে করে রাখবো। একদম মিশ করবো না বন্ধুরা, একটু আস্তে আস্তে করে রেখেছি। আর মটরগুলো দেখো কতটা সফট ভাবে সিদ্ধ হয়েছে, এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আলুগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে কেটে নিব। দেখতে পারতেছো পেঁয়াজটাকেও আমি সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি, যত সম্ভব পেঁয়াজটাকে কুচি কুচি করে নিবা। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেক মজা বন্ধুরা, মাংসর স্বাদকে হার মানাবে, এতটা টেস্টি। নিয়ে নেব বেশ কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল, ছোট ছোট দেখাচ্ছে, ঝালে কিন্তু ভরপুর। আমার গাছের কাঁচামরিচ। সবগুলো আমি কেটে নিচ্ছি একসাথে, চপিং বোর্ডের মধ্যে রাখতেছি, দেখতে পারতেছ। এই পর্যায়ে কেটে নেব টমেটো। তোমরা বলতে পারো কাটাকুটি করা দেখার কি আছে, আমি কিভাবে কাটাকুটি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি যেহেতু ইউটিউবে কাজ করি, ইউটিউব হচ্ছে আমার পরিবার, আমি লাইফস্টাইলটা কিভাবে কাটাকুটা করি, রান্নাবান্না কিভাবে করি, সবকিছু তোমাদের মাঝে এ টু জেড শেয়ার করি। আশা করি তোমাদের অনেক ভালো লাগে। সবাই তো পারে আমি কিভাবে রান্না করি, কিভাবে কাটাকুটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা কেমন হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। কাটাকুটি করে নিলাম শর্টকাটে বন্ধুরা, দেখতে পেয়েছো সব কিন্তু কাটাকুটি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। এই পর্যায়ে আমি রান্নাতে চলে যাচ্ছি, দেখতে থাকো। কিচেনে যাবো এখন বন্ধুরা। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি সয়াবিন তেল দিচ্ছি, তোমরা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারো। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। বন্ধুরা দেখো আদা রসুনটা আমি মাত্র ডিপ থেকে বের করেছি। এটা এভাবে সাথে সাথে ডিপ থেকে বের করে দেওয়ার টিপস হচ্ছে, যখন তোমরা আদা রসুন পেস্ট করবা
তখনই একটু সরষের তেল আর লবণ দিয়ে দিবা, তাহলে সাথে সাথে ডিপ থেকে নেমে এগুলো ব্যবহার করতে পারবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিব লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া। সম্পূর্ণ মশলা আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এই পর্যায়ে দেব অর্ধেকটা টমেটো। দিয়ে দিব কাঁচামরিচগুলো যেন ঝালটা বের হয়, সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পারতেছ টমেটোটা গলে গিয়েছে। বন্ধুরা, এখানে আমি স্বাদ বাড়ার জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, যেন একটু মাংসের ফ্লেভার আসে সেজন্য দিয়ে দিয়েছি রাঁধুনি মাংসের মশলা। দিয়ে দিব দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পারতেছ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মটর বা ডাবলু যেটাই বলো, একসাথে দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম আলুগুলা। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখো কত সুন্দর এসেছে। এভাবে রুটি পরোটার সাথে, নানের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই ঘুগনি রেসিপিটা সবাই সব রকমভাবে দেখে, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা তোমার ফ্রেন্ডসের মাঝে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে পারতেছ কত সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, একদম সামান্য, দেখতে পেয়েছ। এভাবে করলে তোমাদের ঘুগনিগুলো আর তাকিয়ে থাকবে না, সফট হবে। দেখতে পারতেছো কতটা সফট। এভাবে তোমরা ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একটু আস্তে আস্তে থাকবে, খেতে বেশি ভালো লাগবে। আমি আর ঢাকবো না, এটাকে না ঢেকে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখো। দেখো বন্ধুরা, আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা জাস্ট মাশাআল্লাহ ওয়াও এসেছে। তোমরা এইভাবে ঝটপট বানিয়ে নাও, ঘুগনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আরো 2 মিনিট মতো রান্না করব, রান্না করলে হয়ে যাবে মজাদার ঘুগনি রেসিপি। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য টালা জিরার গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তোমরা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারো, আমার বাসায় ধনেপাতা নাই, সেই জন্য দিলাম না। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মজাদার ঘুগনি রেসিপি। মাখো মাখা রাখলে রুটি পরোটা নানের সাথে খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি মাখো মাখো রাখলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার ঘুগনিটা, অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর যারা তোমরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য মন থেকে দোয়া রইল বন্ধুরা। আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তোমাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে পেয়েছো কত সুন্দর মজাদার দুর্দান্ত স্বাদের এই ঘুগনি রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা আমার সাথে ছিল এতক্ষণ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া রইল।
আর বন্ধুরা আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।